নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়ছিলাম দুর্বল ক্রিয়া সম্পর্কে। তো আমরা শুরু করছিলাম সেখান থেকে একটু রিপিট করে নিচ্ছি। তো আমরা পড়ছিলাম কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। তো আমরা ফেল বলেছিলাম যে ফেল হচ্ছে যে শব্দ, ফেল এবং ইসিমের দুইটার সঙ্গে সিমিলার, একটু শুধু পার্থক্য যে যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে তাকে বলা হয় ইসিম। আর সেই জি। অর্থের মধ্যে যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালে কোনো একটি কাল পাওয়া যায় তাকে বলা হয় ফেল। হুম। আর যার মধ্যে এই দুইটা যে শব্দের অর্থ বলার সাথে সাথে বুঝে আসে না এবং হুম। এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় হরফ। হুম। ফেল বলেছিলাম দুই প্রকার সময়ের বিবেচনায়: অতীত, হুম। বর্তমান, ভবিষ্যৎ। হুম। অতীত ফেলে মাদি, বর্তমান ফেলে মুদারে, আর হুম। ভবিষ্যৎ ফেলে মুদারের ভিতরেই ইনক্লুড আছে। আরেকটা হচ্ছে ফেলে মুদারে থেকে আরেকটি ভার্ব তৈরি হয়, সেটা হলো আমর এবং নাহি। এই হলো তিনটা ভার্ব পড়ছিলাম। এরপর বলছিলাম ফেলের গঠনগত দিক থেকে ফেল আবার দুই প্রকার: একটা হলো তিন অক্ষর বিশিষ্ট ভার্ব, একটা হলো চার অক্ষর বিশিষ্ট ভার্ব। তিন অক্ষর বিশিষ্ট ভার্বকে বলা হয় সুলাসি, আর চার অক্ষর বিশিষ্ট ভার্বকে বলা হয় রুবাই। হুম। এই সুলাসি আবার পড়ছিলাম দুই প্রকার: যে সুলাসি মুজারাদ, সুলাসি মজিদ ফি। মুজারাদ জি। অর্থ হলো যে অনলি থ্রি লেটার, তার মধ্যে অতিরিক্ত অক্ষর হবে না, রুট লেটার তিনটি হবে এবং তার মধ্যে অতিরিক্ত অক্ষর হবে না। আর হুম। সুলাসি মাজিদ ফি হলো যে রুট রুট লেটার তিনটাই হবে, তবে তার মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর যোগ হয়ে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি হবে, তাকে বলে সুলাসি মাজিদ ফি। আচ্ছা, এরপর বলছিলাম যে শুদ্ধ ও অশুদ্ধর বিবেচনায় ফের আবার দুই প্রকার: শুদ্ধ বলতে, অশুদ্ধ বলতে আগে বলে নেই যে তিনটি অক্ষর আলিফ ওয়াও ইয়া, হামজা এবং ডাবল অক্ষর, এগুলোকে হুম। বলা হয় যে অশুদ্ধ বার্ব এগুলা। অর্থাৎ কোনো বার্বের মধ্যে যদি আলিফ ওয়াও ইয়া, ডাবল অক্ষর অথবা হামজা থাকে, এগুলোকে বলে অশুদ্ধ বার্ব। তো হুম। আর যার মধ্যে এগুলো নেই তাকে বলা হয় শুদ্ধ বার্ব। এটাকে হুম। আমি তো বলা সহি এবং গায়রে সহি। তো এটা হলো মানে ওই বার বিষয়টা মুজাররদ হোক বা মাজিদ ফি হোক, হুম। সেটা আহ, মারুফ মাদি হোক বা মুদারে হোক, হুম। মুজাররদ হোক বা মুসলাসি হোক, মারুফ হুম। হোক বা মাজহুর হোক, ইসবাত হোক জি। অথবা নাফি হোক, হুম। সমস্ত বারের মধ্যেই অর্থাৎ রুট লেটার তিনটা করে থাকে। এই তিনটির একটা যদি দুর্বল অক্ষর হয় একে বলা হয় দুর্বল বার্ব, দুর্বল ক্রিয়া, গায়রে সহি ক্রিয়া। হুম। যেমন আলিফ ওয়াও ইয়া, হামজা এবং হচ্ছে ডাবল অক্ষর, এই তিনটা জিনিস কোনো ভার্বের মধ্যে থাকলে তাকে বলা হয় দুর্বল ক্রিয়া। তো দুর্বল ক্রিয়ার নিয়ম বলেছিলাম যে দুর্বল ক্রিয়ার নিয়ম হতে সাধারণত যে এই অক্ষরগুলোকে এর মধ্যে থেকে, চারটার মধ্যে থেকে কোনো একটা অক্ষর দিয়ে রিপ্লেস করা, অথবা যদি রিপ্লেস করা সম্ভব না হয় এগুলোকে ফেলে দেওয়া। এই হচ্ছে নিয়ম এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত যা বার পড়েছি উনি সহি বারই পড়েছি, এখন আমরা দুর্বল ক্রিয়াগুলো শিখবো। এ পর্যন্ত জি। যত ক্রিয়া পড়েছি মুজাররদ হোক বা মাজিদ ফি হোক সবই ছিল সহি ক্রিয়া। এখন হুম। সেই সহি ক্রিয়ার মধ্যে কিছু আছে যে অর্থাৎ দুর্বল ক্রিয়া, কিন্তু সেটা কি, তার দুর্বল ক্রিয়ার মধ্যে রুট লেটার তিনটি থাকে, বুঝতে পারছেন? আপনি কি রেকর্ডিং দিছিলেন? দেখেন। যেভাবে রেকর্ডিং চলতেছে, রেকর্ডিং এখন হচ্ছে। চলছে, ঠিক আছে। জি। এটা আমি আবার পড়ি তো এই জন্য। হুম। জি, তাহলে বলছিলাম যে দুর্বল ক্রিয়া, কিন্তু দুর্বল ক্রিয়ার মধ্যে বলছিলাম যে দুর্বল ক্রিয়ার মধ্যে হচ্ছে যে অর্থাৎ মূল লেটার তিনটি হবে, তবে হুম। এই তিনটির মধ্যে একটা যদি এই চার অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর হয় ওটাকে হুম। বলা হয় দুর্বল ক্রিয়া। আর দুর্বল ক্রিয়ার মুজাররদ আছে, মাজিদ ফিও আছে। ঠিক আছে পা? ও, মুজারাত মাজিদ ফি উভয় আছে ওইটার মধ্যে। হ্যাঁ। হুম। হুম। আপনার হুম। এই জিনিসটা আমি আপনাকে মূলত বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যে কোনো ক্রিয়া
হুম মুজাররদ হোক, মাজিদ হোক, মারুফ হোক, মাজহুল হোক, হোয়াট এভার। হুম মনে করেন একটা ভার্ব হতে হলে 3টি অক্ষর লাগে। তো 3টি অক্ষর যে কোনো অক্ষর আপনি নিতে পারেন, বুঝতে পেরেছেন? তো ওর মধ্যে থেকে যদি একটা কোনোভাবে এই দুর্বল অক্ষর ঢুকে যায়, হুম যেমন ধরেন ওয়াদা, ওয়াদা একটা শব্দ, হুম এটা দরাবা ইয়াদরিবু থেকে আসছে। দরাবা ইয়াদরিবু ওয়াদা ইয়াউইদু। যদি ওয়াদার মধ্যে কি ওয়াও আসছে একটা দুর্বল অক্ষর, জি এটা কিন্তু সুলাসি। এর জি মধ্যে আপনার সুলাসি মাজিদ বানাতে পারবেন এটাকে। জি ওয়াদা ইয়াউইদু 3 নম্বর ফর্ম থেকে আসলো। হুম তাওয়াদা ইয়াতাওয়াদু, তাফাআলা ইয়াতাফাআলু, জানি 6 নম্বর ফর্ম হুম থেকে হলো। তো সেটা হচ্ছে যে মূলত ওই রুট লেটার 3টি হবে, এই রুট লেটারের মধ্যে থেকে একটা যদি কোনো কারণে দুর্বল অক্ষর আসে, হুম তাহলে ওইটা এখন দুর্বল অক্ষর, এটা আরবদের নিকটে মূলত এটা পড়তে তারা ডিফিকাল্ট মনে করে। তো এই হুম জন্য দুর্বল অক্ষরকে কখনো ফেলে দেওয়া হয়, আর যদি অ্যাডজাস্ট করা সম্ভব হয় তাহলে তাকে অন্য অক্ষর দিয়ে অ্যাডজাস্ট করা হয়। আচ্ছা হুম, আচ্ছা, এগুলো কি? আচ্ছা, তারপর আসেন যে গায়রে সহিহ ক্রিয়া। তার হুম বলছিলাম যে তার মধ্যে আলিফ ওয়াও অথবা হামজা অথবা ডাবল অক্ষর থাকে, তাকে বলা হয় গায়রে সহিহ ক্রিয়া। তাহলে তার মধ্যে আলিফ ওয়াও ইয়া থেকে এই আলিফ ওয়াও ইয়া 3টার কোন একটি যদি কোনো ভার্বের মধ্যে থাকে, হুম এই দুর্বল অক্ষর আলিফ ওয়াও ইয়ার মধ্যে থেকে 3টার যে কোনো একটি যদি কোনো ভার্বের মধ্যে থাকে, একে বলে মুআতাল ক্রিয়া। হুম আর যদি হামজা থাকে, এই দুর্বল ক্রিয়ার নাম হলো মাহমুজ। মাহমুজ আর যদি ডাবল অক্ষর থাকে, একে বলা হয় মুদাফ। যেমন একজন মুদাফ মানুষের মধ্যে একদম অসুস্থ মানুষ, জি মানে অসম্পন্ন মানুষ, সেটা তার পা একটা না থাকতে পারে। পা একটা না থাকে তাকে বলা হয় কি ল্যাংড়া। হুম আচ্ছা, হাত একটা না থাকে তাকে কি বলা হয় লুলা। লোলা আর চোখ একটা না থাকে তাকে বলা হয় কানা। কানা আর দুইটা না থাকলে তাকে বলা হয় অন্ধ। অন্ধ তো সবই কিন্তু দুর্বল। জি এই 4টা ক্যাটাগরি বলা সবই কিন্তু দুর্বল, মানে স্বয়ং সম্পন্ন না। তো ভার্বের মধ্যে কি, তার মধ্যে এই 3টার যে কোনো একটা অক্তি থাকবে তাকে বলা হবে কি দুর্বল। তো এই দুর্বলের মধ্যে আবার ক্যাটাগরি আছে মোতাল, অর্থাৎ যার রুট লেটারে আলিফ ওয়া ইয়া থাকে। জি মাহমুস, যার রুট লেটারে হামজা থাকে। আর মুদাআফ, যার রুট লেটারে ডাবল অক্ষর থাকে। যেমন কররা, ইয়াকিররু। হুম তারপরে আসেন ফাররা ইয়াফিররু, ডাবল অক্ষর। হাব্বা ইয়াহিব্বু, হুম ডাবল অক্ষর। এবার আসেন সাআলা, এই যে সাআলা, মাঝখানে হুম। কি আসছে? হ্যাঁ হামজা আপনি আসছে। একটু মাহমুজ। স্ক্রিনটা একটু নড়তেছেন, একটু নাড়াই দিলে ভালো হবে। হুম হুম, ঠিক আছে। তারপরে আসেন আমারা, এদের আমারও শুরুতে আসছে দুর্বল অক্ষর, হামজা আসছে। তারপরে করা শেষে আসছে দুর্বল অক্ষর। জি তারপরে আসছে মোতাল ক্রিয়া, একদম একদম মধ্যে মধ্যে ওয়াদা। হুম আচ্ছা, তুয়া, ওয়াদা হুম মধ্যে ওয়াও আসছে। তারপর তুয়ার মধ্যে ওয়াও ইয়া দুটাই আসছে শেষে। তারপর ইয়াসার, জি হ্যাঁ, এ হলো কি দুর্বল অক্ষর। আর বলছিলাম যে মোতাল ক্রিয়া যেটা মানে বলা হয়, যার মধ্যে আলিফ, যে বার্বের মধ্যে আলিফ ওয়াও ইয়া থাকে। তো এক্ষেত্রে বলেছিলাম যে আলিফটা কখনো রুট লেটারে থাকে না। হুম আলিফটা রুট লেটারে থাকে হচ্ছে ওয়াও অথবা ইয়া। তো এই ওয়াও ইয়ার এর রিপ্লেসমেন্ট হিসেবে আলিফ আসে। আর হুম এই যে 3টা আলিফ ওয়াও ইয়া, 3টার যে কোনো অক্ষর যে কোনো অক্ষরের জায়গায় আসতে পারে। 3টার মধ্যে যে কোনো একটা, মানে ওয়াওর জায়গায় আলিফ ইয়া আসতে পারে, ইয়ার জায়গায় হুম আলিফ ওয়াও আসতে পারে। আলিফ তো সাধারণত আলিফের জায়গায় ওয়াও ইয়া কিছু আসে না, কারণ আলিফ নাই রুট লেটারে। তাহলে মূলত ওই ইয়া এবং ওয়াও, ওয়াও এবং ইয়া, এই দুইটা জায়গায় ওয়াও এর জায়গায় আলিফ ইয়া আসতে পারে, ইয়ার জায়গায় আলিফ ওয়াও আসতে পারে। ঠিক আছে? হুম আচ্ছা, তো আমরা প্রথমে মোতাল ক্রিয়া নিয়ে শুরু করব। তো এক্ষেত্রে বলেছিলাম যে আরেকটি সূত্র বলেছিলাম, যে সাধারণত দুর্বল ক্রিয়ার কিছু সূত্র হলো যে জবর কোনো অক্ষরে যদি, যেমন আলিফ ওয়াও ইয়া, জি আলিফের ডানে যদি
আলিফ সবসময় তার ডানে জবর চায়, জবর চাই। ওয়াও চাই পেশ, আর ইয়া চাই জের। ইয়াসা জের। জি। হ্যাঁ, তেমনি ডানে যদি জবর থাকে তাহলে বামে যে অক্ষরে থাকুক থাকুক না কেন, ওই জবরের খাতিরে তাকে আলিফ বানাইতে হবে। আচ্ছা। যেমন ডানে যদি পেশ থাকে, বামে ওয়াও থাকুক বা ইয়া থাকুক বা আলিফ থাকুক হোয়াট এভার, ওই পেশের কারণে বামের অক্ষরকে ওয়াও এই বানাইতে হবে। শব্দ গঠনের সময় এইটা লাগবে, এই সূত্রটা লাগবে আর কি। জি। ও আচ্ছা তেমনি আচ্ছা। ডানে যদি জের থাকে, হুম। শব্দ যদি ডানে জের থাকে, তার বায়ের অক্ষর যেটাই হোক, অবশ্যই ওয়াও ইয়া থাকুক হবে। আলিফ থাকুক, এই ওয়াও আরিফের খাতিরে, এই ওই ডানের জেরের খাতিরে ওয়াও আরিফকে ইয়াতে রূপান্তর করতে হবে। জি। আচ্ছা, এরপর আসি আমরা যে মুতাল ক্রিয়া। মুতাল জি। ক্রিয়া আমাদের বলেছিলাম যে আলিফ ওয়াও ইয়া রুট লেটার মধ্যে থাকলে, তো হুম। এক্ষেত্রে বলেছিলাম হরফে ইল্লাত, এগুলোকে বলা কি, তিনটাকে বলা হয় হরফে ইল্লাত। আলিফ ওয়াও ইয়াকে কি বলা হয়? হরফে ইল্লাত। হরফে ইল্লাত বলে। আর যাকে ইল্লাত যুক্ত করা হয় তাকে বলা হয় মুআতাল। হুম। ইসমে মাফউল বলেছিলাম না? হুম। জি। মুআতাল, যার মধ্যে ইল্লাত যুক্ত করা হয় তাকে বলা হয় মুআতাল। হুম। আচ্ছা, এবার আসেন যে হরফিলের যদি ফাঁকা লেমা আসে, একে বলা হয় মেসাল। ওকে। হরফিলের ফাঁকা লেমা আসলে একে কি বলা হয়? মেসাল। মেসাল। হুম। হরফিলের যদি মাঝখানে আসে, আইন কালামে আসে, একে বলা হয় আজওয়াফ। আজওয়াব। জি। আর হরফিলের যদি শেষ কালামে আসে, লাম কালামে আসে, একে বলা হয় নাকিস। নাকিস। আর হরফিলের যদি কোনো বারের মধ্যে ডাবল আসে, লাফিফ। একে বলা হয় লাফিফ। জি। এই লাফিফ। লাফিফকে আবার দুই প্রকার করা হয়, লাফিফ মাফরুক, লাফিফ মাকরুন। মাফরুক মানে হরফিলে তো আসছে দুইটা ঠিকই, কিন্তু দুইটা দুই জায়গায় আসছে, ফাঁকা কালামে একটা, লাম কালামে আসছে, আইন আচ্ছা। কালামে অন্য একটা অক্ষর আসছে। আর হলো মাকরুন বলা হয় গরিব থেকে, অর্থাৎ দুইটা লাগাতার আসছে। আহ, আচ্ছা, সবই সামনে এক্সাম্পল আসবে। তাহলে এবার আমরা শুরু থেকে শুরু করে দিই ইনশাল্লাহ। আজকে মেসাল ক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করি, তারপর ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। ওকে। মেসাল ক্রিয়া। ঠিক আছে। হুম। মেসাল ক্রিয়া মানে এই চার প্রকার হরফে ইল্লাত যুক্ত, এই যে মা মুতাল ক্রিয়ার যে চার প্রকার, এটা স্পেসিফিক ভাবে বর্ণনা হবে। মেতাল ক্রিয়া, জি। আজওয়ান, হ্যাঁ, এগুলো। মেসাল ক্রিয়া, হ্যাঁ স্পেসিফিক বর্ণনা দিতে হবে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। মেসাল হুম। কাকে বলা হয় তাহলে? যার প্রথম অক্ষর দুর্বল অক্ষর, ফাঁকা দুর্বল অক্ষর হবে। ফা কালেমা দুর্বল। হুম। যেমন ধরেন একটা অক্ষর শব্দ বলি যে ওয়াদা, এটা মেসাল হুম। আজওয়াফ না নাকিস? ওয়াদা হুম। বলেন। ওয়াদা। ও আইন দাল, ওয়াদা, জি। এটা কোন আপনার এটা মেসাল আজওয়াফ লিখতেছেন? নাকিস কি হয়েছে? আপনি কি লিখতেছেন? এটা আসে নাই, কিন্তু একটু দেখতে না পাচ্ছি না। আমি লিখি নাই, তো লিখিনি। ও আচ্ছা আচ্ছা। ওয়াদা। জি। জি জি। ঠিক আছে এবার। জি বলেন আপা, এটা জি। কি কোন ক্রিয়া? মেসাল এটা আজওয়াফ নাকিস লাফিফ মেসাল কোনটা? বলে বলছে যে ফা ফা কালিমায় যেহেতু ওয়াও আসছে, তাহলে এটা মেসাল হবে। কিন্তু বোর্ড, তাহলে এটা কি হবে? ইয়াসারা। ইয়া আসছে। এটা তো এটা ইয়া দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হবে যে আজওয়াফ। আচ্ছা,
আজব ক্রিয়া কাকে বলে বলছিলাম? তার যদি মাঝখানে অক্ষর দুর্বল অক্ষর হবে। জি, মাঝখানের অক্ষর দুর্বল, ও মাঝখানের অক্ষর দুর্বল হবে, মাঝখানে মাঝের অক্ষর, ওকে। তারপরে আর নাকেস হলো লাস্টেরটা, লাম কালিমা, রাইট? হ্যাঁ, জি। ওকে। তাহলে হুম, ইয়াসারাটা কোনটা হয়েছে এটা? তাহলে এইটাও ওই আপনার মেসালের মধ্যে পড়ছে। এরও ম্যাথসের মধ্যে বসে তাহলে। ধন্যবাদ। এইবার কি করে বুঝছি। জি। আচ্ছা, তাহলে এখন বলে আমরা দেখি। বা ইয়া আ হুম। বা এটা ইয়া এটা মাঝে হলে তারপরে আজওয়াফ হইছে, আজওয়াফ। এটা যদি আজবাব হয় তাহলে এটা কি? ওয়ালা। এইটাও তাই হবে, যেহেতু মাঝখানে আপনি বলছেন আইন কালিমাটা আপনার দুর্বল অক্ষর হবে, যেটাই ধন্যবাদ। হোক। জি, ধন্যবাদ। সেটাই এটা কি? হবে। আজবাব কে তাহলে এটা কি? জি, জি। দাওয়া। এইটা হবে নাকেস, নাকেস হবে, কারণ নাকিস। নাকেস কেন হচ্ছে, ওই যে লাম কালিমায় দুর্বল অক্ষর আসছে। এটা লাকিয়া। এটাও তাই হইছে, ওই যে একই কথায় আসছে আর কি, যেহেতু লাম কালিমা দুর্বল অক্ষর আসছে, তিনটার একটা আসতে হবে। এটা জি। কি আপা? ওয়াহিয়ুন। ওয়াহিউন, হুম। এটা ওই যে আপনার ইয়ের মধ্যে পড়ে, ডাবল লাগছে দেখি, ওয়াহিউন। এইটা তো ওয়াহিয়া। ওয়াহিয়ুন। এইটাও তো আপনার যেহেতু লাম কালিমায় আপনার দুর্বল অক্ষর আসছে, এটা নাকিস হবে। এটা নাকিস না, ওয়াও আসছে তো দুইটা, তো দুর্বল আসছে, তাহলে এটা কি হবে, এটা তাহলে লাফিফ হবে। হ্যাঁ, লাফিফ এবং হ্যাঁ। মাফরুক। পার্থক্য দুটো ওয়াও আসছে এক জায়গায়, লাম আসছে, ইয়া আসছে আরেক জায়গায়। দুটো দুই হুম। প্রান্তে আসছে। হুম। আর লাফি আর মাকরুন বলা হয়, যেমন ওয়াইলুন, ওয়াও হুম। একসাথে আসছে। বা তোয়া, ওয়াও ইয়া একসাথে আসছে। আচ্ছা, আচ্ছা। দারুণ তো, এটা বুঝার তো মাশাআল্লাহ ভালো বুঝাই দিতেছেন আপনি, এটা বুঝতে অসুবিধা হবে না আল্লাহর রহমতে। ইনশাল্লাহ হবে না। ওই যে নেভার মাইন্ড, ওই যে বুড়া মানুষকে পান ইয়ে করে দেয় না, একটা পাত্রে করে পান বেটে বেটে দেয় না, তখন খেতে সুবিধা হয়। আপনার আপনি আমাদেরকে এভাবে করে বোঝাই দিচ্ছেন, বিষয়টা এরকম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। ওয়াদা ইয়াইদ এটা মেসাল ক্রিয়ার উদাহরণ। জি। বায়া, বায়া, তারপরে কাওয়ালা এটা হচ্ছে আজওয়াফ ক্রিয়ার উদাহরণ। জি। ওয়াদা জি। ইয়াসারা এটা হচ্ছে হাফিজ। মেসাল ক্রিয়া। ওয়াদা, হুম। বায়া, কাওয়ালা এটা হচ্ছে আজওয়াফ ক্রিয়া। হুম। দাওয়া লাকিয়া এটা হচ্ছে নাকিস ক্রিয়া। নাকিস ক্রিয়া। আর ওয়াহা, ওয়াইলা, ওয়ায়ালা, আলা, তোয়া, এই তিনটা আহ, হচ্ছে লাফিফ ক্রিয়া। লাফিফের মধ্যে লাফিক দুইটা ক্রিয়া। বলছিলাম, দুইটা হরফের অর্থাৎ দুর্বল অক্ষর যদি একাত্রে আসে, হ্যাঁ। এটা হচ্ছে কি? লাফিফে মাকরুন। আর বাহিনী দুই জায়গায় আসলে তারা হবে মফরুক। আচ্ছা। মাতরুক, সঠিক। মাতরুক হলো দুই মাফরুক। জায়গায় আসলে, রাইট? জি, জি। তাহলে আর এগুলো কিন্তু এখন হরফিলাদের কথা বলতেছি, এর মধ্যে আবার হ্যাঁ, মাহমুজ এবং মুদাফ কিন্তু হবে না এগুলোর মধ্যে, বুঝতে পারছেন আপা? এটা আচ্ছা, হচ্ছে শুধু হরফিল্লাত। আচ্ছা, মানে তাহলে আলিফ বা ইয়া থাকে কারো কারো এক মূল রুট জায়গায় এক লেটারে। জায়গায় আসলে কি হলো, নামটা আর একবার একটু প্লিজ বলেন তো। এগুলো হলো হরফে ইল্লাত। না, যখন এক জায়গায় আসবে তখন হলো ওই যে লাফিফের প্রথমটার নাম কি সেটা বলতেছি। মাফরুক মাকরুন। কারণ ও, থেকে কারণ, মাকরুন মানে মিলিত, মাফরুন, মাফরুক মানে ওকে। ফরক থেকে। মাফরুন আর মাতরুক, ওকে। হ্যাঁ, ফা মানে ফরক, কফ মানে মিলিত হওয়া। ওকে। ওকে। জি। আলহামদুলিল্লাহ। মাফরুন আর মাতরুক। জি। এখন আপনি আসেন মেসাল ক্রিয়া, যেটা কি ফাঁকালে মা যদি হরফে ইল্লাত হয়, ঠিক হুম। আছে, যেমন ওয়াদা, হুম। একটা হলো ইয়াসারা। ইয়াসারা, ওকে। ওয়াদা, ওয়াদা, ওয়াদু, ওয়াদা, ওয়াদা, ওয়াদনা, ওয়াদতা, ওয়াতুমা, ওয়াতুমা, ওয়াতি, ওয়াতুমা, ওয়াতুনা, ওয়াতু, ওয়াদনা। জি। কোথাও সমস্যা হয়েছে? সমস্যা হয়নি। জি, না, তার يسر সমস্যা يسر নেই। يسر يسرت يسرت يسرنا يسرت يسرتم يسرتم يسرت يسرتم يسرتم يسرت يسرنا। না, জি, অসুবিধা হয় না, করতে অসুবিধা হয় না। অসুবিধা। তাইলে জি। বোঝা গেল যে ফেলে মাদিতে
ফেলে মাদিতে কোনো সমস্যা নেই, হরফিলত আসলে ফাঁকালেমায়। আচ্ছা। ফাঁকালেমা যদি ফাঁকালেমা যদি ফেলে মাদিতে আসে, জি। তাহলে ওই ফাঁকালেমাকে পড়া যাবে, কোনো সমস্যা নেই। হুম। বুঝতে পেরেছেন? জি। তাহলে ফেলে মাদিতে যদি ফেলে মাদির ফাঁকালেমা যদি হরফিলত হয়, জি। তাহলে এটা পড়তে কোনো সমস্যা নেই। এটা আর ফেলে দেওয়া হবে না বা অ্যাডজাস্ট করার দরকার নেই। হুম। অর্থাৎ এবার মিসাল ক্রিয়া যদি হয়, মিসাল ক্রিয়া হলে সমস্যা নেই। ফাকালিমা অর্থাৎ হ্যাঁ, মিসাল ক্রিয়া, রাইট? ফাঁকালেমা যদি মেসাল ক্রিয়া হয় তাহলে এর মধ্যে কোনো হুম। সমস্যা নেই। অর্থাৎ ওইটা আলহামদুলিল্লাহ। ফেলে মাদি পড়া যাবে। হুম। মেসালের ফেলে মাদিতে কোনো সমস্যা নেই। হুম। মেসালের ফেলে মুদারিতে সমস্যা আছে। যদি ফেলে মুদার, তাহলে যেমন ওয়াদা হ্যাঁ। ইয়াউইদু হবে, ওয়াদা ইয়াউইদু, ইয়াসরা ইয়াইসিরু, ওকে। ওয়াদা ইয়াইদু ইয়াসরা ইয়াইসিরু হবে। ফেলে মুদারে কি হবে বলেন দেখি? ওয়াদার ফেলে মুদারে কি হবে? আলামত ওয়াদা, মুদারে লাগান। ওয়াদা এটা পারবো না মনে হচ্ছে। ওয়াদা কেন? ইয়া আলামত উদু। মুদারে লাগান, ওয়াদার শুধু আলামত মুদারে লাগান, ইয়া তালিফ নুন লাগান। ও, আলিফ নুন, আলিফ আর নুন। ওয়াদা আহ, আলামত মুদারে কয়টি? আলামতে মুদারি 4টি। জি, ওয়াদার মধ্যে লাগান। ও, ইয়া উদু। ফাঁকের মাঝ সাকিন হবে। হ্যাঁ। আহ, ই ইয়াও 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 আউদু, এটা মূলত ইয়া দরাবা ইয়াদের উদু। পূর্ণ আসছে। ও আদা ইয়াদে, আর আইন কালামে জের হবে। ও, আলিফ আলিফ কালেমা জের হবে। ওয়াদা ইউ ইয়া ইয়াও উদু। আইদু হবে, তাহলে ওয়াদা ইয়াও আইদু। ইয়া উদু, ওকে। হুম। ইয়াসরা ইয়াই সিরু হবে। ইয়া ইয়া সিরি, এটা আবার ইউজ টু হতে হবে, আর এক জগতে আসলাম। ওকে, জি, ইনশাল্লাহ আকার হয়েছে। জগৎ এটা আপনার, এটা শেষ জগৎ। ওই জগতে এটাই যুদ্ধ শেষ জগৎ। এই যে একটা যে এবার দেখেন যে বারবার আমরা শিখলাম, তেমন কিন্তু ডিফিকাল্ট কিছুই না, বুঝতে পেরেছেন? দিস হ্যাঁ, ইজ কিছু। টু মাচ ইজি। এই যে পড়তেছি এটাও ইজি, কয়েকটা পড়লে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। সূত্র একদম ইজি। আসলে হুম। গ্রামারের যে একটা ভয় আমাদের মধ্যে কাজ করে, গ্রামারের কঠিনতার থেকে আমাদের ভয়টা আরো বেশি কাছে। গ্রামার কোনটা শত, আমার বাংলা গ্রামার পারবো? তা তো না, বাংলা ইংলিশ গ্রামার আমরা গ্রামার বলতে পারবো না। আমরা কি কি পারবো? গ্রামার, কি না কি আমরা কি জানি, জানি না। না, তা তো না। কিন্তু বাংলা ঠিকই কথা বলতেছি। হুম। তো কয়েকদিন পরে কি হবে, যে আপনার গ্রামার মনে থাকবে না, কিন্তু হুম। সব আপনার আপনার সব সব জানা হয়ে গেছে, কি আছে না আছে। বুঝতে পেরেছেন? হুম। সুস্থ হয়ে যাবো, সবই বুঝে ফেলবেন, অর্থ বুঝবেন, সবই বুঝবেন, কিন্তু সূত্রগুলো হয়তো বা হুবহু মনে নাও থাকতে পারে। আমারই মনে থাকে না, না পড়ানোর আগে আমার নিজে ভুলে যায় এগুলা। কিন্তু আমি কোন পদ্ধতি ভুল করি না, কিন্তু চিন্তা ভুল করি না আমি। ইউজ টু হয়ে যায় তখন। হ্যাঁ, কিন্তু সূত্র মনে থাকে না। তাহলে ওয়াদা ইয়াদ সমস্যা হলে এখানে খেয়াল করেন যে মেসাল ক্রিয়ার মধ্যে হুম। ফেলে মাদির, মেসাল ক্রিয়ার ফেলে মাদিতে কোনো সমস্যা নেই। অর্থাৎ হুম। হরফিল্লা থাকলে ওটা সহকারে পড়া হবে। তবে আচ্ছা। ফেলে মুদারেতে গিয়ে, মেসাল ক্রিয়ার ফেলে মুদারেতে আচ্ছা। যদি আইন কালামায় জের হয়, কি বললাম? মেসাল ক্রিয়ার ফেলে মুদারের আইন কালামা যদি জের জের হয়। হয়, আইন ওকে। কালামা জের হয় কোন প্যাটার্নের? বলেন দেখি। ইয়াদ রিবু। দোয়াত প্যাটার্নের। তাছাড়া আইন কালামা জের হয়? দরাবা ইয়াদ রিবু। জি। তাই না? হুম। কেবল হুম। দোয়াত প্যাটার্নের আইন কালামায় জের হয়। জের হয়। হ্যাঁ, সবগুলো না, শুধু হরফিল্লাত বা মুদারে হলেই সমস্যা না। সমস্যা হলো যদি ফেলে মুদারের কোনো বার্বের আইন কালামা যদি জের যুক্ত হয় এবং তার ফা কালামা যদি হরফিল্লাত হয়। হুম। এটা কার হয়? কোন কোন প্যাটার্নের হয়? এই যে মিসাল মিসাল ক্রিয়ার হয়। ফা নো, কালিমা। জি। নো, 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 নো। দরাবা ইয়াদ রিবু। আইন কালামায় জের হলো ফ্যাক্ট। জি। ও, তাহলে দরাবা দরাবা প্যাটার্নের দরাবা ইয়াদ কেবল রিবু। এতগুলো ভার্বের মধ্যে পাঁচটা ফেলে মাদের কয়টা প্যাটার্ন পড়ছে? ছয়টা প্যাটার্ন পড়ছে আমরা। ছয়টা পড়ছি আমরা। নাসারা ইয়ানসুরু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, কারামা ইয়াকরুমু, জি। ইসফা না। ইয়াহসিব, আরটা কি? জি। সামিয়া ইয়াসমাউ। তাহলে সামিয়া। এতগুলোর মধ্যে হাসিবা, ইয়াহসিবু এবং দরাবা দরাবা ইয়াদ ইয়াদরিবু, রিবু দুইটা। হাসিবা বাদ দেন, কোরআন শিবি নাই এটা। হুম। একটা বা দুইটা থাকতে পারে। তাহলে দোয়াত তো প্যাটার্ন গুলো আছে। দরাবা প্যাটার্ন ধরলাম, দুয়াত তাহলে প্যাটার্ন। দোয়াত প্যাটার্নেরই কেবল আইন কালেমায় জের হয়, জি। তাই না? তাহলে জি। দোয়াত প্যাটার্ন যদি মেসাল ক্রিয়ার হয়,
কি বললাম? দুয়াত প্যাটার্নে যদি মেসাল মেসাল ক্রিয়া যদি দোয়াত প্যাটার্ন থেকে আসে, অথবা এভাবে মনে রাখেন, কোনো বার্বের কোনো ফেলে মুদারে আইন কালামা জের এবং ফা কালামা যদি হরফিল্লাত হয়। ওকে, আমি বলি, কোন ভার্বের যদি আইন কালিমায় জের এবং সেটা যদি ফা কালিমা হরফে ইল্লাত হয়, যে কোনো একটা কিছু আসে, যেমন ওয়াও আসছে এখানে, তাহলে তাহলে ওখানে থেকে হরফিল্লাতটা পড়ে যাবে, ফা কালামা পড়ে যাবে তখন। ও, ও, ফা কালিমা পড়ে যাবে। আচ্ছা। তাহলে ওয়াদা ইয়াও আইদ ছিল। ইয়াউঈদু। ও, হতে হতো, হতে হতো, যাই হোক, ওয়াও যদি না হয়ে অন্য কিছু হতো তাহলে এরকম হতো, এখন ওইটা ওয়াওটা না, উপরে যাবে। ওয়াও তো বলি না পা, হরফিল্লাত বলছি। ওয়াওর জায়গায় হরফিল্লাত দুইটাই, রুট রাইটে দুইটাই আসবে, ওয়াও আচ্ছা। ইয়া আসবে। হ্যাঁ। ওকে। এখানে সূত্র হচ্ছে ফা কালামা যদি হরফিল্লাত হয় আর আইন হুম। কালামা যদি জের হয়, কেবল এইটাই। হরফিল্লাত তো আরো ও, থাকতে পারে, আইন কালামা জের ছাড়া বাট ওইটার মধ্যে সমস্যা নেই। স্পেসিফিক, স্পেসিফিক এইটা হতে হবে, যদি আইন কালিমা স্পেসিফিক জেরে। হলো এই পার্বের মধ্যে ফা কালামা ও, হরফিল্লাত আইন কালামা জের। ফা কালামা হরফিল্লাত তো মেন ম্যাটার না, ম্যাটার হচ্ছে আইন কালামা জের হয়। ওকে। আইন কালামা জের প্লাস ফা কালামা হরফিল্লাত হলে এখান থেকে ইয়াউঈদু হরফিল্লাত পড়ে যাবে। ইয়াইয়াসিরু। ওকে। মানে পড়ে ওকে, গেলে কি হবে আপনি বলেন। পড়ে যদি যায় তাহলে ওয়াও, ওয়াও যদি পড়ে যায় তাহলে পরে ইয়াঈদু হবে, তারপরে ইয়েস, ওইটা ধন্যবাদ। থাকবে না। জি, ওটা রাখবো না, তারপরে এটা ক্ষেত্রেও তাই হবে, ইয়া থাকবে না, তারপরে ইয়াসিরু হবে, ইয়াসিরু। ধন্যবাদ, এটাই। তাহলে সহজ ইয়াও ব্যাপার। আইদু ইয়াইসিরু থেকে ইয়াইদু ইয়াসিরু হবে। ও, এখানে তো এটা না বোঝাই দিলে এটা তো কোনোভাবেই বোঝা সম্ভব হতো এটা যে জি, কেন হয়েছে এটা। জি, ফ্রিতে হুম। হবে তো না ভাই, তো ইয়া তো আলেফ মুদারি, তাহলে রুট লেটার তো কমপক্ষে 3টি অক্ষর তো লাগবে, সব 12 হতে হলে তাহলে তো 12, 2টা অবশ্যই। অক্ষর তো হচ্ছে, তাহলে তো পারবি না এটা। হ্যাঁ, সেটা কিন্তু তো মূলত আপনাদের এর আগে যে বলে আসছেন 3 অক্ষর হতে হবে, মাদ্দা মানে লেটার হ্যাঁ, 3টা হতে হবে। তো এখানে তো আসে না হিসাব করলে, তাই হ্যাঁ, না, মুদারিতে তো গেলে। আসলে কারণ ইয়া তো আলামত মুদারে, তাহলে বাকি হুম। 2 অক্ষর আরেক অক্ষর গেল কই? হুম, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে মুদারি দেখে আমরা কি কেমনে বুঝবো যে এখানে ওয়াও ছিল নাকি ইয়া ছিল? সেই ক্ষেত্রে কি কোনো বোঝার উপায় কি আছে? যেমন ইয়া আইদু, এখানে তো আমি তো ধরতে পারি যে এখানে ধরবো কেমনে যে এখানে ওয়াও ছিল? কারণ পড়লে ও ইয়া ছাড়া কেউ পড়বেই না। ও, ও বুঝতে আচ্ছা, পেরেছেন, এটা পড়লে ও এবং ইয়াই পড়বে, আর কেউ পড়বে না এখান থেকে। ও, তো এখানে একটু অনুমান আইন করে কালামে নিতে। জেরই বলতেছে আপা, এখানে মূলত সূত্র চিনার আলামত হলো কি আইন কালামে জের। আইন হুম। কালামে জের আসছে মানে, আর এখানে আলামা 2 অক্ষর আইন কালামে জের, তার মানে এই জেরটাই আগের অক্ষরকে ফেলাই দিছে। হুম। না, তা ফেলে দিছে, কিন্তু এখানে আমি এমনি জানার জন্য বলতেছি, আমি যখন রুট লেটার মিলাতে যাচ্ছি তখন তো এখান থেকে আমি কি ধরবো, ইয়া ধরবো না ওয়াও ধরবো, এটা বুঝবো কেমনে, হ্যাঁ, এটা কথা। ও, জি, জি, ওটা কয়েকটা শব্দ আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে এটা ও, আসলে বুঝে নিতে হওয়া বুঝে উচিত। নিতে হবে। বুঝতে হ্যাঁ, পারছি। এখানে কি মানে ইয়া দেওয়া তো কোনো শব্দ এভাবে হয় না। ওটা আচ্ছা, আপনি কয়েকদিন পর নিজে বুঝতে পারবেন, ধরতে পারবেন এটা। ঠিক আছে, বুঝে নিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে কি বলবো, সূত্র কি ছিল, কোনো বার্বের আইন কালামা যদি আইন কালামে জের হয় এবং ফা কালামা হরফিল্লাত হয়, হুম। তাহলে এই বার্বের এই ফেরে মুদারি থেকে হরফিল্লাত পড়ে যাবে। আর এই বার্বের ফেরে মাদিতে কোনো সমস্যা নেই। মাদিতে সমস্যা নেই, মুদারিতে জি, যে এখানে একটু চেঞ্জ হয়ে যাবে আর কি। হ্যাঁ। হুম, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ।
তাহলে এখানে কি বললাম, ভার্বের হলো কি আইন কালামে যদি জের থাকে, তাই না? আর ফাঁকাল মহাপ্রয়োগ তো আইন কালামে জের থাকে। তাহলে এখানে তাহলে এর থেকে আর অপোজিট অর্থ বুঝতে পারি, সেটা যদি আইন কালামে জবর অথবা পেশ থাকে তখন কি হবে? হুম, জবর জবর পেশ থাকলে কি হবে সেটাও কথা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে এটা আপনার এবার বুঝতে হবে। এটা জেরেরটা বুঝলাম আর কি। তাহলে মনে হয় পড়বে না নাকি ওইটা? হ্যাঁ, তাহলে তাহলে নিশ্চয়ই পড়বে না। পড়বে না, পড়বে না তাহলে। হ্যাঁ, যেমন ধরেন ওয়াজালা ইয়াউজিল, না ইয়াউজাল, ওজালা ইয়াউজিলু, ইয়াউজালা, ইয়াউজাল, ইয়াউজালা। জি, জবর হবে কারণ জের হলে তো আবার ওটা পড়ার সম্ভাবনা আছে। ওয়াবিকা ও ইয়াও কাবু। ইয়াউবাকু, ফেরেন জি, সামিয়া আসমাত থেকে আসছে, জি। ইয়াউবাকু। এখানে ওয়াও পড়তেছে না। না। একটা হচ্ছে অবুলা ইয়াউবুলো। জি, তাহলে এটা মুদারি দেখে বুঝে নিতে হবে এটা কোন প্যাটার্ন থেকে আসতেছে। মাদি দেখে বোঝা যাচ্ছে না, যে মুদারি দেখে বুঝে আসতে হবে। এখানে তাহলে এখানে ইয়াউবুলো, এখানে কি ওয়াও পড়ে নাই। জি। ফাঁকলামে কিন্তু হরফিল্লা ঠিকই, কি কিন্তু কি? আইন কালামে জের আসে নাই বলে কি নাই, কি হয় নাই, না, পড়ে পড়ে নাই। না। ফা কালিমার ওই ওয়াওটা হরফে ইল্লাতটা পড়ে নাই। হুম। ওবালা ইয়াউবুলো। হুম। অবুলো ইয়াও, কারমা একরমুদ্দিন আসছে এটা। অবুলা ইয়াউবুলো, তাহলে আইন কালামায় হরফিল্লাত, ফাঁকালামে হরফিল্লাত, আইন কালামায় জবর এবং জের আসার কারণে হরফিল্লাতটা জবর কি এবং বলে দিব? পড়ে ওয়াজিনা। না। জি, জের আসলে পড়ে যেত। জি, জবর আসলে থেকে পড়ে নাই, রয়ে গেছে সুকুন হিসাবে। সুকুন আছে ওর উপরে, একটা সুকুন থাকবে। জি। হুম। তাহলে সূত্র ক্লিয়ার। এই সূত্র বুঝছি আলহামদুলিল্লাহ। এখন ওই গঠন করতে গেলে তখন কি হবে তখন বুঝবো আর কি একটা কিছু। আইন তাহলে কি কালাম। বললাম, কোনো বার্বের ফাঁকালামা যদি আইন কালামা, কোনো বার্বের ফেলে মদারে আইন, কোনো ফেলে মদারে আইন কালামা যদি জের থাকে, হুম। এভাবে বলবো, কোনো ফেলে মদারে আইন কালামা জের, ফাঁকালামা হরফিল্লাহ থাকলে, হুম। তাহলে ওই জেরের কারণে হরফিল্লাহটা পড়ে যাবে। হুম। তবে আইন কালামে জের জবর অথবা জের না থেকে জবর অথবা পেশ থাকলে তাহলে সেক্ষেত্রে হরফিলাত পড়বে না। পড়বে না। জি, হুম। আমি বলি কোন ভার্বের আইন কালিমায় যদি জের থাকে এবং ফা কালিমায় যদি হরফে ইল্লাত থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই যে পড়ে যাবে ওয়া অথবা ইয়া। এক কথা, আলিফ তো না, ওয়া আলিফও হতে পারতো নাকি? জি। ওয়া অথবা ইয়া মানে হরফে হিল্লাত থাকলে ওইটা পড়ে যাবে। আর জবর বা পেশ থাকলে পড়বে না, যেমনি আছে তেমনি থেকে যাবে, আলামতে এখানে মোদারি আসুন, থাকবে। আর ওইটার উপরে যে অক্ষরটা থাকবে ওটার উপরে সুকুন হবে। ওয়ালাদা, হুম। দরবা এজিব ওজানে, সদর কি হুম। ইয়াউলিদু। ওকে। ওয়ালাদা ইয়াউলিদু। শব্দটা কি হবে বলুন তো? আম, ইয়ালিদু হবে, এখানে পড়ে যাবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। হ্যাঁ, তাহলে ওয়াওটা থাকবে না। থাকবে কেন? জি, হ্যাঁ, ইয়ালিদ। তাই না? ও, ইয়ালিদু এটা কিন্তু মুদারি। জি। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ, ইয়াউলিদ ছিল, হুম। ইয়াটা হুম। ওয়াড় পরে গিয়ে ইয়ালিদ হয়ে গেছে। হ্যাঁ। ওয়ালাম ইউলাদ,
ওয়ালাম ইয়াকুল এখানে লাহু কিন্তু আবার ওয়াও ফিয়াত আসছে, কেন ফিয়াত আসছে বলেন দেখি? ইউলাদের মধ্যে ইউলাদ। ওখানে যেহেতু ওইটা জবর ওই মুদারিতে আইন হ্যাঁ, কালিমায় ফেলে জবর মাজিল আসছে। হয়েছে। জি ফেলে মাজিল মাজুল। আইন কালামে জি বাধ্যতামূলক জবর হয়। জি জি জি। ইউলাদ যেহেতু পেশ আসছে সেহেতু হ্যাঁ, একটু মাজহুল হয়েছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই জগতে না আসলে তো কিছুই শিখতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আরো আল্লাহ আমাকে শিখায় যেন। হ্যাঁ। ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু আবার কুফুয়ান এখানে আহাদ। সুকুন আসছে যে ওই যে লাম আসার কারণে। হ্যাঁ, হম। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাহলে ওই ইয়ালিদের থেকে ফেলে মজুল ইউলাদ হবে, কারণ এখানে হারফিলাত পড়বে না, ওয়াওটা পড়বে না, কারণ হচ্ছে কি আইন কালামে জবর আসছে, সমস্যা জি হলো জেরের জবরের সাথে। সাথে, জেরের সাথে ওদের আইন কালামে জের হইলে হরফিলাত পড়ে যাবে, জি জের না এসে জবর বা পেশ আসলে হরফিলাত করবে না। পড়বে না। হ্যাঁ, হম। জি। হুম। অ্যাকসেপ্ট 8 ভার্ব, 8টা ভার্বের ক্ষেত্রে হরফিলাতে জবর আসলেও আইন কালামে জবর আসলেও হরফিলাত পড়ে যাবে, 8টি ও, ভার্বের ক্ষেত্রে। আটটা ভার্ব, এটা নির্দিষ্ট আটটা ভার্ব আছে তাহলে। হ্যাঁ, যেমন ওয়াদা লিস্ট। ইয়াদাউ, ইয়াও দাও ছিল। ওকে। ওয়াদারা ইয়াদারু, ওয়াজা ইয়াজাউ, ওয়াসিয়া ইয়াসাউ, ওয়াদা ইয়াদাউ, ওয়াতিয়া ইয়াতাউ, ওয়াকা ইয়াকাউ, ওয়াহাবা ইয়াহাব। তাহলে এখান থেকে এইগুলোই আটটা ভার্ব ব্যতিক্রম ধর্মী। হ্যাঁ, এই 8টা হলো এক্সেপশনাল। এই 8টার ক্ষেত্রে আইন কালামে জবর আসলে হরফিলাত পড়ে যাবে। হুম। আচ্ছা, মাশাআল্লাহ, ভালোই বুঝলাম। এটা পড়তে হবে আবার একটু ভালো করে এটা আমি ইনশাআল্লাহ। দিয়ে দিচ্ছি আপা, ইনশাল্লাহ আজকে এতটুকু। ঠিক আছে, আহ কোনো সমস্যা প্রথম নেই, কয়েকটা কঠিন, তারপর সহজ হবে ইনশাল্লাহ। মানে কঠিন বলতে কি, সূত্র তো একটু নতুন একটা মনে সূত্র, রাখতে লাগবে। নতুন হ্যাঁ, একটা মনে জায়গায় আসলে কিছু জায়গায় অপরিচিত অপরিচিত থাকে। যখন প্রথম প্রথম আমেরিকা গেছেন, কি মনে ও হয়েছে? ও বলেন কিছু না। চিনি না, রাস্তায় বেরোলে আবার ফিরতে পারবো কিনা ভয় থাকে, কিন্তু এখন তো সমস্যা নেই। তো সমস্যা ওইটা বেশি হতো যে ওই কথা বলতে গেলে এখানে যারা প্রথম আসে না, খুব হ্যাঁ সমস্যা হ্যাঁ হয়ে হ্যাঁ, যায়। আলহামদুলিল্লাহ, এখন তো সমস্যা নেই এটা। আমি তো তখন পাকিস্তানে গেছিলাম, এত উর্দু বই পড়ছি, সবকিছু পড়ছি, যাদের কিছুই বুঝি না, আচ্ছা। খালি মুখের দিকে তাকিয়ে থাকতাম। পরে আমার এত আশ্চর্য লাগতো, হাই আমি কবে শিখবো এগুলো? অথচ আমি উর্দুতে আগে থেকে কথা বলতে পারতাম, কিন্তু কিন্তু ওখানে ওখানে যে যাইতে ছিলেন না। হ্যাঁ, ওখানে যাইতে কিছুই বুঝি না, খালি তাকিয়ে থাকতাম বুয়া বুয়া মানুষের মতো, শুনতাম হুম। আর তাকিয়ে থাকতাম, হাসতাম। পরে দেখলাম মাদ্রাসার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল, উনি আমাদের তাকে হাসতেছে, বলতেছে শিখ জায়গা ইনশাল্লাহ, শিখ জায়গা। ও, মানে শিখে যাও। হ্যাঁ, শিখে শিখে যাবে, শিখে যাবে, টেনশন করো না। হুম, পরে যাই হোক, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে যেমন যে ওখানে লেকচারও দিতাম, মসজিদে জমা নামাজ যে বক্তব্য দিতাম, পত্রিকায় আলহামদুলিল্লাহ। লিখতাম। তো দেশ সবার পাল্টে গেছিল। তো এইভাবে ইনশাল্লাহ এই যে নতুন একটা ইয়ের মধ্যে আসলাম, অধ্যায়ে ঢুকলাম আর কি, দুর্বল ক্রিয়ার। প্রথম কয়েকদিন এরকম মনে হবে, কিন্তু আস্তে আস্তে একদম ইজি মনে হবে ইনশাল্লাহ। আর এই দুর্বল ক্রিয়া শেষ গুলাটা আমার হলে ডিফিকাল্ট। আবার রিভিউ করব। ওই যে আমাদের ওইটা পড়া বাদ আছে তো, ওইটা দিয়ে এটা দিয়ে শেষ হোক আগে। জি রোজার ইনশাল্লাহ, আগে, রোজার আগে এই মাসে আমাদের ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে আশা করেন, হ্যাঁ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কতবার মনে সবগুলো হচ্ছে। দুর্বল ক্রিয়া যেমন 4টা বললাম, হুম। হরফিল্লত, হুম। মাহমুজ, আর একটা হচ্ছে মুদাফ, হুম। সবগুলোতে সমস্যা না, মানে কয়েক জায়গায় সমস্যা। আচ্ছা। বুঝতে পেরেছেন? সবগুলো ভার্বের সমস্যা, যেমন ফেলে মাদিতে সমস্যা পেলাম না আজকে আমরা, তাই নাই। তাই না? এবং আইন হুম। কালামে জবর পেশ আসলে সমস্যা নেই, হুম। সমস্যা ফাঁকালামে হরফিলত, আইন কালামে জের হইলে। হুম। আর হলো 5টা 8টা বার হলো এক্সেপশন, 8টা ক্রিয়া, আচ্ছা। তাই না? বাস জি, এতটুকু, এই একটা মনে রাখলে অনেক সহজ হয়ে যাবে, একটা যদি সহজ জানি হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি, তো ঠিক আছে, ঠিক আবার আছে। নেক্সট ক্লাস। জি ইনশাল্লাহ, থ্যাংক ইউ, জাজাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি ছবি পাঠাচ্ছি আপনাকে, আপনি শুধু একটু খুঁজে দিয়েন আমাকে একটু প্লিজ। জি ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালাম।